আপনারা বহুতেই ভাবতেছেন যে সরলপাড়া যাবো, তো সরলপাড়া যাওয়ার আগে আমার এই ব্লগটা আপনারা দেখে নেন। আপনারা কোন গাড়ি নিয়ে গেলে বেটার হবো, প্লাস রাস্তাঘাটের অবস্থা কেমন সব কিন্তু আমি এই ব্লগে আজকে আপনাকে দেখামু। সরলপাড়া গেতে গেলে কিন্তু আমাকে সময় হাতি পড়ছাল, আর সেই হাতিটাই কিন্তু আমাকে দাওয়া দিছাল। তার জন্য আপনাকে কইতেছি সরলপাড়া যাওয়ার আগে আমার এই ব্লগটা ফুল দেখুন। এখন তাহলে ব্লগটা ফার্স্টে করে স্টার্ট করি। আজকে কিন্তু সরলপাড়া যাওয়ার আমার কোনো প্ল্যান আসাল না, ফ্রেন্ডরা সরলপাড়া যাওয়ার প্ল্যান বানাইছে, তারপর আমার কইলো, তারপর আর আমি দেরি না করে আয় পড়লাম সরলপাড়া যাওয়ার উদ্দেশ্যে। এখন গেতাছি আমরা তেল দেবো, গাড়িতে তেল ভরিবে নিগে, কারণ আমরা এদিকে একবারে তেল ভরে নেবো যাতে আমাকে রাস্তাঘাটে তেল ভরিবে নিগে খারাপ লাগে না। আর আমরা এক চার চাকায় ড্রাইভার দিয়ে কিন্তু 6 জন গেতাছি যাতে আমাকে রাস্তাঘাটে তেল ভরিবে নিগে খারাপ লাগে না। তার জন্য কিন্তু আমরা এদিকে 2500 টাকার তেল ভরে নিলাম গাড়িতে। এখন আমাকে একটা বিশ্বাস, রাস্তাঘাটে আর তেল ভরিবে নিগে খারাপ লাগবো না, আমরা এক খবরে যাই সরলপাড়া পামু, এমনকি অন্তিকা ঘুরেও আয়ারম, তারপরেও আমাকে রাস্তাঘাটে তেল ভরিবে নিগে খারাপ লাগবো না। তেল ভরে সরে আমরা 6 জনে মিলে পুরো এনজয় করতে করতে গেতাছি সরলপাড়ার উদ্দেশ্যে। আর এনজয়টা একটু বেশি হইতেছে কারণ বাইরে হইতেছে বৃষ্টি, আর আমরা গাড়ির ভিতরে গাহান জুড়ে দিয়ে পুরো এনজয় করতেছি। সরলপাড়া যাবার রাস্তায় এখন খারাইলাম কিছু খাইবেন নিগে, তখন আমরা ডাইরেক্ট এনে খাই দেয় ডাইরেক্ট আমরা সরলপাড়ার উদ্দেশ্যে। তো আমরা এই রাস্তাতে আছি, রাস্তাটা দেখুন। আর এনে আমাকে গাড়িটা খারাপ করেছি, আর আমরা গাড়িতে আছে 6 জন, 2 জন ভিতরে খাইতেছে পুরা খাইটা, কিন্তু আমার গাড়ি স্টার্ট দেবো না, গাড়িটা তার মানে একটু চলতে চলতে হরন লাগছে তো আমরাও জিরাই, গাড়িটাও জিরাই, তার জন্য কিন্তু খাইছি। আর আমরা অনেক জিরিবেনিকে খারানোর একটাই কারণ, তার মানে আমরা যেন থেকে সরলপাড়া গেতাছি আমাকে ওন থেকে হলো সরলপাড়া 150 কিলোমিটার, আপ ডাউন হলো 300 কিলোমিটার। গাড়িটা যদি এক খবরে 150 কিলোমিটার চলানোর ট্রাই করি তাহলে কিন্তু গাড়িটার প্রবলেম হয়ে, তার জন্য ভাবলাম আমরা মধ্যে মধ্যে অল্প জিরে যাই। তো আইতে আইতে আমরা বললাম একটা বাজারে, তার মানে সরলপাড়া এখন আমরা জঙ্গলের রাস্তা ঢুকবো, তো ওখানে ঢোকার আগে ভাবলাম আমরা এই বাজারে কোনো কিছু বাজার করে নই, কারণ অন্য জানে তো আমাকে কিছু একটা খান রাখবো, তার জন্য এনে বাজার করতেছি। আর আমরা এনে একটা দোকানে কোনো এখন মুড়ি পানি সানি যা লাগে সবকিছু কিন্তু কিনে নিলাম। আর কিনাছি না কিন্তু এখন আমরা যাওয়া স্টার্ট করে দিম একদম জঙ্গলের রাস্তার ভিতর দিয়ে সরলপাড়া যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা জেনে আসছি হেন থেকে কিন্তু সরলপাড়া বেশি দূর না, মাত্র 70-80 কিলোমিটার দূর। আর সব থেকে ইন্টারেস্টিং কথা এটাই হলো যে এই 70-80 কিলোমিটার রাস্তা একদম জঙ্গলের ভিতর দিয়ে, আর আমাকে জানো রাখবো একদম জঙ্গলের ভিতর দিয়ে। আর এই জঙ্গলের রাস্তার ভিতরে কিন্তু এখন আমরা ব্যক্তিতে গাড়িতে করে নামে গেলাম। আর এই গাড়িতে করে নামার একটাই কারণ, এনে আমরা দেখছি বাটারফ্লাই, তার মানে এনে লেখাই আছে যে বাটারফ্লাই জোন। আর এনে রাস্তার মধ্যে কি জানে ভাঙ্গা রয়েছে, হেনে বাটারফ্লাই বহুত এনে জমা হয়েছে। আর বাটারফ্লাইটি দেখে কিন্তু আমার বহুতই ভালো লাগছে, তার মানে কালারিং বাটার। আর এই জঙ্গলের মধ্যে গাড়িতে করে নামে না, রাস্তার মধ্যে বেশি টাইম থাকাটা কিন্তু রিক্স হয়ে যাবে আমাকে নিয়ে, তার জন্য এনে আমরা বেশি টাইম দেরি না করে নেয় কটা ফটো শুট করে নেয়। হনাবর গেতাছি গাড়িতে চড়ে নে অল্প দূর আগে নিয়ে দেখি রাস্তার সাইডে হাতি খাটিয়ে রয়েছে। আর হাতিটারে কিন্তু ভালো করে দেখবার নিগে আমরা হাতির কাছাকাছি আমার গাড়িটা খাড়া করাইছি, আর ভাবছি যে হাতিতে কিছুই কব না। তো অল্প পরে কিন্তু হাতি তাঙ্গ দাওয়া দিচ্ছে। আর আমাকে কপালটা ভালো যে আমাকে গাড়িটার স্টার্টটা বন্ধ আসাল না, তো স্টার্টটা করাই আসাল। আমাকে গাড়িটা যদি উনি খাড়িয়ে থাকতো তাহলে কিন্তু হাতিতে দৌড় দিয়ে আইতো, এটা 100%। তখন আপনাকে আমি কামের কথা কই, যদি আপনারা সরলপাড়া যাবার চান, যদি আপনারা কার নিয়ে আহুন তাহলে আপনারা রাস্তাঘাটে যেন নাইমেন না, বা দিকে হইনা নাইমেন যে আশেপাশে হাতে সাথে আসে নিহি, বা হাতে সাথে যদি আপনাকে সময় পড়ে তাহলে কিন্তু আপনারা দেখবেন নিগে গাড়ির স্টার্ট বন্ধ করে গাড়িতে কোনো নাইমা দেখেন না, কারণ এনে কিন্তু জঙ্গলা হাতি যে মিশুম অ্যাটাক করে দিয়ে রে। তো তার জন্য আপনাকে আমি কমু আপনারা কারে কোনো নাইমে না হাতে দেখবার যায় না, নয় কিন্তু আপনাকে বিপদ হয়ে রে। আর আপনারা আহার আগে আপনাকে গাড়িটা ভালো করে সার্ভিসিং করে নিয়ে আইন, কারণ এই জঙ্গলের মধ্যে যদি আপনার গাড়িটা নষ্ট হয় তাহলে কিন্তু এই 70-80 কিলোমিটার ভিতরে কোনো দোকান সোকান নাই, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়া হারুন। আর আপনারা যদি বাইক না হন তাহলে কিন্তু কোনো খারায়েন না। তারপরে কিন্তু আমরা বহুত কিছুর দাওয়া খাওয়া খায় না পড়লাম সরলপাড়া পিকনিক স্পটে। আর এনে কিন্তু বহুতই ভালো লাগতেছে, কারণ আমরা রাইতে গেলা আসল বৃষ্টি এনে দিয়ে রোদ উঠে গেছে গা, সে এখন আমরা বেশি টাইম দেরি না করে না ডাইরেক্ট যাই না নামো পানিতে। আর এনে পানি দিকে না পানিতে নামার আমাকে এতটাই আগ্রহ বাইরে গেছে যে এনে আমরা দেরি না করে না ডাইরেক্ট কাপড় চোপড় চেঞ্জ করা শুরু করে দিছি। তো আমরা কাপড় চোপড় চেঞ্জ করে কিন্তু এখন গেছি পানিতে। আর আমার মোবাইল কিন্তু ওয়াটার প্রুফ না, তারপরও আমি মোবাইলটা নিয়েছি পানিতে। আর মোবাইলটা পানিতে নিয়েছি কিন্তু বহুত রিস্ক। তো আপনারা যদি সরলপাড়া আহুন তাহলে অল্প আগ দৌড়ায়েন, আমার গল্প আইতে দেরি হয়েছিল, তার জন্য কিন্তু আমরা বেশি টাইম না হারি নাই। তারপরে 1-1.5 ঘন্টা পানিতে আসছিলাম, তারপরে এখন উড়ে ছুড়ে কাপড় চোপড় চেঞ্জ করে এখন বাড়ি ফেলে যাওয়ার উদ্দেশ্যে গেতাছি গে। আর আপনারা দেখুন নাহার পরে মোবাইলে 2টা টাইম চলতেছে, আর এই 2টা টাইমের ভিতরে কিন্তু আধা ঘন্টা আগাবাসা আছে। যাই হোক ব্লগটা আজকে আর বেশি বড় করলাম না, তো আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ।